হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো বোয়াল মাছের তেল ঝাল। আর এই রেসিপিটা আমার শাশুড়ির হাতের, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এটা রান্না করার জন্য আমি নিয়েছি 4 পিস বোয়াল মাছ, আর এর মধ্যে দিয়েছি লবণ, হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো। আর এবার লাগবে আমার প্রথমে লঙ্কা গুঁড়ো, কালো জিরে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর হচ্ছে রসুন আছে, রসুন ভুলে যাচ্ছি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর একটু গোটা ধনে। এবার এগুলোকে আমাকে পেস্ট করতে হবে। প্রথমে পেস্ট করে নিচ্ছি এগুলোকে এই মিক্সিং বাটিতে দিয়ে। প্রথমে রসুন দিচ্ছি, জিরে গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো দিচ্ছি, কালো জিরে দিচ্ছি, সবটাই দিয়ে দেবো যা আছে। টমেটো দেব, কাঁচা লঙ্কা দেব, 3টে কাঁচা লঙ্কা দেব। ব্যাস এইগুলোকে আমি পেস্ট করে নেব। প্রথমে কড়াইটা আগে থেকে গরম করে রেখেছি, এবার এর মধ্যে আমি তেলটা দেব। ব্যাস তেলের মধ্যে এইভাবে এবার আমি এর মধ্যে একটু লবণ দেবো। মাছ কিন্তু এবার ফাটবে, এর জন্য একটা তরোয়াল নিতে হবে। বলেন কি? তরোয়াল না, ঢাল নিতে হবে। ঢাল, ভুল বলেছি, ঢাল নিতে হবে। এবার মাছগুলোকে ছাড়বো। গ্যাসটা না না, গ্যাসটাকে একটু কমিয়ে নিচ্ছি। মাছগুলোকে ছেড়ে দিয়েছি, এবার আমি ঢেকে রাখবো, নাহলে তেলটা ছিটে আসবে। আমার মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব। আর মাছগুলোকে কিন্তু এরকম কড়া করেই ভাজতে হবে, আমি যেমন করে ভেজেছি। এই মাছ অনেক কষ্ট করে ভাজতে হয়েছে, ঢেকে ঢেকে যা ফেটে আসছে গায়ে। এবার আমি তেলের মধ্যে একটু গোটা ধনে দেব আর 2টো শুকনো লঙ্কা দেব, দিয়ে এটাতে নাড়াবো একটু। ধনেটা একটু ভাজা হোক, তারপরে মশলাটা দেবো। ধনেটা ভাজা হয়ে গেছে, এবার আমি এই মশলা বাটাটা দেবো। এটা একটু ধুয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে দেবো, আর এর মধ্যে একটু লবণ দেব। আগে একটু দিয়েছি, এখন একটু দিচ্ছি, আর একটু হলুদ। এবার এটাকে ভালো করে কষবো। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে দেখুন। এবার আমি জলটা দেব। তেল ঝাল বলে এটা বেশি জল লাগবে না, অল্প করে দেবো, ব্যাস, আর দেবো না। এবার মাছ দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো। উচ্ছে পাতার বড়া। হ্যাঁ, কেমন করে বানাই আমি এটা করে দেখাবো। ব্যাস, এটা ঢাকা হয়ে গেছে। এবার ঝোলটা ফুটে গেলেই আমার রান্নাটা রেডি। এই যে আমার বোয়াল মাছের তেল ঝাল রেডি। এবার আমি এটা গার্নিশিং করবো, নাবিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে আমার বোয়াল মাছের তেল ঝাল। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে সবার মধ্যে শেয়ার করো, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করে দিও।